যখন আপনি এক্সট্রিম লেভেলের কাজগুলো করতে পারবেন, তখন আপনার কাছে আর ফ্রেশ ফোন আসবে না। যত ঘাটাঘাটি ফোনগুলো সেগুলোই আসবে। এই আপনার কাছে দেখতে পাচ্ছেন যে একটি ফোন আসছে Oppo A3s। এটাতে যে কী পরিমাণ ঘাটানো হয়েছে, প্রচুর পরিমাণে হিট মেরেছে। অনেক দিন থেকে ফ্রেশ ফোন পাই না, শুধু এগুলোই এখন কাজ করতে হয়। ইতিপূর্বে কিন্তু ফ্রেশ ফোনগুলো পেতাম, কিন্তু এখন আর ফ্রেশ ফোন আমার কাছে আর আসে না। এটা আমি ডিসি রিডিংটা নিয়ে নেই, দেখি অবস্থা কি। এই যে ডিসি রিডিংটা আসছে 24, 20, 24 এরকম। পাওয়ারকে রিলিজ করার সাথে সাথে আবার জিরো হয়ে যাচ্ছে। ওকে, আপনারা একটু দেখুন যে কি পরিমাণ পুরো বোর্ডটায় শুধু হিট আর হিট। রজন অ্যাপ্লাই করেছে এবং হিট দিয়েছে। এখন আমি এটাকে কাজ করব। আমি একটু দেখে নিচ্ছি আই স্ক্যানিং করে ভালোভাবে যে কোথায় কি হয়ে আছে। শুধু হিটের এটাই দেখতে পাচ্ছি। সিপি ইএমএমসি দেখেন, এখানেও রজন আর রজন, শুধু হিট আর হিট। এইখানে একটু দেখছি, এখানেও হ্যাঁ। মূল কথা হলো সব জায়গায় শুধু হিট মেরেছে। ইতিপূর্বে কোনো টেকনিশিয়ান ভাই, আমি ভি সিস্টেমের এটা নিয়ে এলাম। হ্যাঁ, এখানে কিন্তু প্রপার ডায়েট ভ্যালু রয়েছে। আমি প্রথম অবস্থায় পাওয়ার এসিটাকে রিমুভ করে নেব, কারণ এখানে প্রচুর পরিমাণে হিট করা আছে। আমি এটাকে একটু দেখে নিই। এখানে আবার মাস্কিং করা রয়েছে, অর্থাৎ ইতিপূর্বে যে কাজ করেছে সে কিন্তু আইসিতে কিছু না কিছু করেছে। আমি ভালোভাবে এটা ক্লিন করে নেই। ক্লিন করার পর একটু ভালোভাবে আই স্ক্যানিং করব। কাজের আসলে স্টেপ বুঝে করতে হয়। এখানে একটু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি কিন্তু পেট কেটে গেছে। ওকে, এখানে বলের পাশে কালো কালো দেখা যাচ্ছে। মাইক্রোস্কোপ ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কেটে গেছে, লেয়ার কেটে গেছে। হ্যাঁ, লেয়ারটা যেহেতু কেটে গেছে, আমি এই আইসিটাকে রিপ্লেস করে দেবো। অন্য একটা আইসি উঠিয়ে আমি রিভলভ করে নিলাম ইতিমধ্যে। এই আইসিটা আমি ওখানে রিপ্লেস করব। ওই ডান পাশে একটি আইসি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি রিমুভ করেছি। এটা অন্য একটা আইসি, আমি এখানে ইনস্টল করে দিলাম। এবার একটু ভালোভাবে ক্লিন করে নেই, কারণ বোর্ডটা তো অনেকটাই নোংরা হয়ে আছে। আমার মতো করে আমি ক্লিন করব। আর এবার ডিসি রিডিংটা নিয়ে নেব, দেখি কি আসে। তখন 24 ছিল, এখন 44 আসছে, তবে স্টক 45 স্টক। ইতিপূর্বে কিন্তু রিলিজ হতো রিডিং। আমি ভোল্টেজটা নিয়ে নিই, দেখি ভি সিস্টেমের ভোল্টেজটা কি আছে। 4.18, অর্থাৎ ভোল্টেজ ঠিক আছে। আমি সিপিইউটা কাজ করতাম, কিন্তু যেহেতু এখানে র্যামের ইএমএমসিতেও হিট করা আছে, ইএমএমসিটা আগে রিমুভ করব। আমি জানি এটা সিপিইউ উঠালে কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি ইএমএমসিটা তুলে নিলাম, কারণ হিট করা আছে সেজন্যই। আমি দুইটি আইসিকেই রিমুভ করে এটা ভালোভাবে রিভলভ করে আবার সুন্দরভাবে লাগিয়ে ইতিমধ্যেই দিয়ে দিলাম। ওকে, এবার ইনস্টল করে দেখব। আমি মাঝখানে কিন্তু ভিডিও অনেকটা কেটে দিয়েছি, যে আইসি রিভলভ করলো। এই যে রিভলভ করে আবার লাগিয়েছি। এবার দেখব কি আসে আমাদের রেজাল্ট। ওকে, আসলে কাজ বুঝে শুনে করতে হয়। হ্যাঁ, মোবাইল কিন্তু রান হয়ে গেছে। অতএব যে প্রবলেম ছিল সেটা সলিউশন হয়ে গেছে, অন্য কোথাও ছিল না। হয়তো পাওয়ার আইসি বা সিপিইউতে কোনো প্রবলেম ছিল, পাওয়ার আইসি চেঞ্জ করে দিয়েছি। সিপিইউ ইএমএমসি দুটাকে আমি সুন্দর করে রিভলভ করে লাগিয়ে দিয়েছি। স্টেপ বুঝে কাজ করলে যে কোনো কাজ করা সম্ভব, বুঝে শুনে করতে হবে। ওকে, আমি আবারও বলি যে স্টেপ বুঝে কাজ করা অত্যন্ত জরুরি। আমি চেষ্টা করি যথাসাধ্য স্টেপ বাই স্টেপ কাজ করার। টাচটা একটু চেক করে নেই। হ্যাঁ, এবার টাচে কিন্তু কাজ করছে। তো আমার যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলিউশন হয়ে গেল। এভাবেই কোনো একটি কাজ আসলে হুটহাট করে হিট না মেরে
স্টেপ বাই স্টেপ কাজ করা বাঞ্ছনীয়। ওকে, থ্যাংকস।